প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি তোমার জান্নাতকে দেখতে চাই, আমি তোমার জান্নাতকে পরিদর্শন করতে চাই, জান্নাতকে আমি একটু অনুভব করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আরে জিবরাইল, তুমি জান্নাত দেখে শেষ করতে পারবে না। কেন গো আল্লাহ, জান্নাত দেখে আমি শেষ করতে পারবো না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাত এত বড়, এত বড়, জান্নাতের কোন কিনারা তুমি খুঁজে পাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোন কিনারা আমি খুঁজে পাবো না। রব্বুল আলামিন, তুমি তো আমাকে 600 নূরের পাখা দিয়েছো, 600 নূরের পাখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই, আমি জান্নাতকে একটু অনুভব করতে চাই। জিবরাইল আমার আল্লাহকে যখন এই কথা বললেন, ডাক দিয়া কয়, আরে জিবরাইল, তুমি জান্নাত দেখতে পারবা, তবে জান্নাতের কোন কিনারা তুমি খুঁজে পাইবা না। আমার জান্নাতের মধ্যে সবচাইতে ছোট যেই জান্নাত, দারুল কারারটা, তুমি দারুল কারারের মধ্যে তুমি ঢুকো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে ঢুকলেন। ওই তাদের মধ্যে ঢোকার পরে 70,000 বছর ঘুরলেন। 70,000 বছর ঘোরার পরে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, আরে জিবরাইল, এ জিবরাইল, জান্নাতের কতটুকু জায়গা তুমি দেখছো? জান্নাত দেখা তোমার শেষ হইছে নি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে জান্নাতের মধ্যে 70,000 বছর ঘোরাফেরা করতেছি, আল্লাহ, জান্নাতের অসংখ্য পিলার আছে, আল্লাহ তুমি বলছো অসংখ্য পিলার থেকে শুধুমাত্র 2টা পিলার আমি দেখছি, তার চাইতে বেশি দেখি নাই। তাইলে চিন্তা করেন জান্নাত কত বড়, কত বড় জান্নাত। প্রিয় ভাইয়েরা আমার, ওই জান্নাত আল্লাহ কাদেরকে দিবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছে, সৎ কাজ করেছে। আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনি যদি সৎ কাজ করেন, আল্লাহ বলেন, আমি তাদেরকে গ্যারান্টি দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ছোট জান্নাত না, সবচাইতে বড় জান্নাত। যেই জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, বান্দা যাওয়ার পরে বান্দাকে এমন একটা খাবার দিবে, পৃথিবীর জমিনের মধ্যে যত মাছ আছে, সর্বপ্রথম যেই খাবারটা দেওয়া হবে, পৃথিবীর জমিনের মধ্যে যত মাছ আছে সবগুলা মাছের কলিজা বোনা দিবে। এত সুস্বাদু হবে রে, যেই খাবারটা খাওয়ার পরে আল্লাহর বান্দাদের 70,000 বছর পর্যন্ত কোনো খিদা লাগবে না। জান্নাতের মধ্যে শরবত দেওয়া হবে। জান্নাতের অনুষ্ঠান সম্পর্কে আমি আপনাদের সম্মুখে অনেক আলোচনা করেছি। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে শরবত দিবে। একদল ফেরেশতা যারা জান্নাতীদের খেদমতের মধ্যে থাকবে। ইলমান নামক ফেরেশতাদের মধ্যে 3টা ভাগ হবে। এক ভাগ ফেরেশতা, তাদের হাতের মধ্যে ড্রাম থাকবে, ড্রাম ভর্তি শরবত থাকবে। আরেক ভাগ ফেরেশতা যাদের হাতের মধ্যে মগ থাকবে, আরেক ভাগ ফেরেশতা যাদের হাতের মধ্যে গ্লাস থাকবে। ওই ড্রাম যাদের হাতের মধ্যে, তাদের ড্রাম থেকে ওই মগের মধ্যে শরবতগুলি রাখা হবে। শারবান তাহুরা যেটাকে বলা হয়। আহারে, এত সুস্বাদু একটা শরবত, এত সুস্বাদু একটা শরবত। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ, জান্নাতি ব্যক্তিদের মগের মধ্যে যখন ওই শরবত দেওয়া হবে, মগ থেকে আবার তৃতীয় দল যেই ফেরেশতা আছে, এদের ওই গ্লাসের মধ্যে আবার শরবত দেওয়া হবে। এই শরবত জান্নাতি ব্যক্তিদেরকে দেওয়া হবে। এত সুস্বাদু হবে, জান্নাতি ব্যক্তিরা যখন এই শরবত খাবে, তারা তখন বলবে, পৃথিবীর জমিনের মধ্যে এত সুস্বাদু খাবার খাইলাম, এত সুন্দর শরবত কোনদিন আমরা খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সুস্বাদু শরবত আমরা কোনদিন খাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীরা এমন হবে, জান্নাতের মধ্যে যখন একটা বান্দা যাবে, শুধুমাত্র আকাঙ্ক্ষা এইভাবে বলবে, আল্লাহ, আমি যদি এইটা খাইতে পারতাম। বলতে দেরি হবে, তার সামনে আসতে দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার,
এত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে রাখছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে যদি আমরা যাইতে চাই, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে নি বলেন? নামাজ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে? কোনো ক্রমেই না।